ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতু আল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবান। সূরাতুল কাহফি সূরা নম্বর ১৮ আয়াত নম্বর ৬৩। সে বলল, আপনি কি খেয়াল করেছিলেন যখন আমরা আশ্রয় তথা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে রকের দিকে রওনা হয়েছিলাম, তখন সত্যি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম, আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে। আর এটি তার পথ পথ করে সাগরে চলে গেল। কি অদ্ভুত! আমরা পড়ি এখানে কি হচ্ছে, বুঝবার চেষ্টা করি। কলা, সে বলল, এখানে যশোয়া ছেলেটা বলছে, এবার যশোয়া আলাইহিস সালাম বলছে, সে বলল, আরা আইতা, আপনি কি খেয়াল করেছিলেন? দেখেছিলেন না। অনেকবার বুঝিয়েছি, দেখা নয়, বাসারা দেখা, ঠিক আছে? আপনি কি খেয়াল করেছিলেন, মানে দেখবি করে, সে দেখলে তো দেখেই নিত মুসা আলাইহিস সালাম যদি দেখতেন, তো দেখেনি বলেই তো এবার বলছে ছেলেটা, যশোয়া, ছোট্ট যশোয়া, ঠিক আছে? ইজ, যখন, আওয়াইনা ইলা আস-সাখরাতি, মানে যদি বলা হয় আশ্রয় নিয়েছিলাম শিলাখণ্ডের দিকে। কিরকম শোনাচ্ছে? শিলাখণ্ডের দিকে তো আসে নয়, আশ্রয় না হয় কোনো জায়গায়, আর দিকে মানে ওইদিকে যাত্রা করেছিলাম। তাহলে ব্যাপারটা এইভাবে বুঝতে হবে। এটা এই কনস্ট্রাক্ট আগেও এসে, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, তারপরে আবার ইলাল কাহফি পরের আয়াতে ছিল। ওই প্রথম দিকে আসহাবুল কাহফির যে ঘটনা, সেখানে আমরা এগুলো বলেছিলাম। তাহলে ছোট্ট করে বলি, আওয়াইনা ইলা আস-সখরাতি, আমরা আশ্রয় তথা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে রকের দিকে রওনা হয়েছিলাম। রক, রক আমরা বলি, আমরা বিবেকানন্দ রক শুনেছি, রক শুনে আমরা অভ্যস্ত, যদিও ইংলিশ, তো বাংলাতেও আমরা ব্যবহার করে থাকি এই শব্দ। বা আমরা বলতে পারি শিলাখণ্ড, বলতে পারি শিলা, বলতে পারি পাথর, বলতে পারি সখরা, ঠিক আছে? সখরার অর্থ আমরা বাংলায় সচরাচর শিলাখণ্ড বলা হয়। শিলা আরো বড় মাপের, পাথর ছোট হতে পারে, বড় হতে পারে। তাহলে রকের দিকে বা শিলাখণ্ডের দিকে বা শিলার দিকে বা পাথরের দিকে, যাই হোক কোনো একটা বললেই হলো। এরপরে যে ভাবটা আছে, ওই ভাবটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফা ইন্নি, তখন ইন্নি, সত্যি আমি নাসিতু, আমি ভুলে গেছিলাম আলহুতা, মাছটা, মাছটির ব্যাপারে আপনাকে বলতে। তাহলে লেখা যেটা আছে সেটাকে ভেঙে ভেঙে কেন ছোট্ট যশোয়া এবার একটু ভয় পাচ্ছে যে মুসা আলাইহিস সালাম বলে রেখেছিলেন একটা জিনিস, সেই জিনিসটা স্মরণে তার ছিল না, বলতে ভুলে গেছে, এখন বলতে ভয় পাচ্ছে, সেই জন্যই ভেঙে ভেঙে কথা। তো ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে আরবিতে যে ভেঙে ভেঙে আছে, বাংলায় যদি আমি পুরো অনুবাদ করেছি, কিন্তু প্রথমে বোঝানোর সময় ভেঙে ভেঙে ব্যাপারটা বুঝলে মজাটা আলাদা পাবো, যেরকমভাবে পাচ্ছি আমরা। আবার দেখুন, ফ, তখন, ইন্নি, সত্যি আমি, নাসিতু, আমি ভুলে গেছিলাম, আলহুতা, মাছ, মাছটি, মাছটির ব্যাপারে আপনাকে বলতে। এই ব্যাপারটা বলা নেই, কিন্তু এবার দেখুন, তখন সত্যি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম, কিন্তু এইটা যে বলছে না, এটার মধ্যেও বালাগা আছে, ঠিক আছে? তারপরে দরকার হলে আবার আসছি এখানটায়, ওয়ামা। আচ্ছা, এখানে মা আর ইল্লা একসঙ্গে পড়তে হবে, লা ইল্লা একসঙ্গে যেরকম পড়া হয়, মা ইল্লা একসঙ্গে পড়তে হবে। ওয়ামা আনসানিহু ইল্লা আশ-শাইতানু, মানে এখানে বলছে ওয়া, আর, মা আনসানিহু, কেউ আমাকে ভুলিয়ে দেয়নি, এটি, এটি আমি কেন বলিনি সেটা আমি আসছি, ইল্লা, ছাড়া বা ব্যতীত, আশ-শাইতানু, আশ-শাইতানু, শয়তান ছাড়া, আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি শয়তান ছাড়া। আন আযকুরাহু, এটির ব্যাপারে উল্লেখ করতে, আযকুরাহু, এটির ব্যাপারে উল্লেখ করতে, হু, এটির ব্যাপারে, আযকুরা, উল্লেখ করতে। তাহলে এখানে যদি প্রথমবার হুটা অনুবাদ করতাম তাহলে এরকম হতো, আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটির ব্যাপারে, শয়তান ছাড়া, এটির ব্যাপারে উল্লেখ করতে।
যদি ওই ব্যাপারটা ওইভাবে পড়া হয় তাহলে কোনো অসুবিধা নেই, অনুবাদে করলেও অসুবিধা ছিল না। ওই যে কথাটা ওটা আসলে ছোট্ট যশোয়ার ভেঙে ভেঙে যাচ্ছে, মানে ওই ভয়ের কারণে কি বলবে, বকা দেবে বুঝি, ডাঁট দেবে বুঝি, এবার আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে বলেছিল সেটাও করতে পারিনি। এই ভেঙে ভেঙে এই ভাবটা, ছোট্ট যশোয়ার ভাবটা যে তুলে ধরা হচ্ছে আরবি ভাষায় কত সুন্দরভাবে, সেই ব্যাপারটা মানে ফিল করার আছে, অনুভব করার আছে, ঠিক আছে? তখন সত্যি আমি আমি ভুলে গেছিলাম মাছটি, এইরকম এই ভাবটা। তখন সত্যি আমি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম। আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটির ব্যাপারে, শয়তান ছাড়া, এটির ব্যাপারে উল্লেখ করতে, বুঝতে পারছেন? কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটির ব্যাপারে, শয়তান ছাড়া, এটির ব্যাপারে উল্লেখ করতে। এটির ব্যাপারে কি? এটির ব্যাপারে উল্লেখ করতে, আজ কুরাহু। এই ভাবটা বোঝা খুব ইন্টারেস্টিং, খুব মজার আসলে। এটা খুব গভীর কিছু তো আলোচনা নয়, বাচ্চা ছেলেটা ছোট্ট যশোর এখন কিভাবে বলছে কথাগুলো, সেইটা একটা মজা আছে এর মধ্যে, ওর ফিলিংটা বুঝতে হবে। আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটির ব্যাপারে, শয়তান ছাড়া, এটির ব্যাপারে উল্লেখ করতে। এই যে ইচ্ছে করে ভেঙে ভেঙে আমি পড়ছি বা একটু ব্রেক করে করে কথাটা, ভাবটা বাচ্চা ছেলের মতো করে পড়ছি, এটা বোঝানোর সুবিধার জন্য, সুবিধার্থে। ওয়াত্তাখাযা, আর আচ্ছা, হুম, এইটাও আবার একটু ইন্টারেস্টিং। এটি নিল, এটি নিল, কিন্তু নিল বলবো না। আবার একই রকম হবে, এইরকম ধরনের আয়াত একটু আগে এসেছিল তো, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবান, ওই ওই আয়াতে, ঠিক আছে? আর এটি নিল, মাছটি নিল তার পথ, এটি তার পথ, তার পথ সাবিলাহু, তার পথ, ফি আল বাহারি, সাগরে, ফি আল বাহারি, ফিল বাহারি, সাগরে, তার পথ করে সাগরে চলে গেল। তাহলে এটি নিল তার পথ সাগরে, এই ভেঙে চলে যাচ্ছে, এটা আমরা কিভাবে বলবো? এটি তার পথ করে সাগরে চলে গেল। পথ ধরে বললাম না, পথ করে বললাম, কারণ পথটা ছিল না। একটা পথ যদি থাকে তাহলে সেটা ধরে আমরা চলি, কিন্তু পথটা যদি তৈরি করে নেয় মাছটি, কারণ পথ তো ছিল না, ওই সাগরে ঝাঁপ দিয়ে যে এই ভটেক্সটা হলো, মনে পড়ছে? সেই ব্যাপারটা বলছে, পথ করে নিল সে নিজে, তারপরে সাগরে চলে গেল। তো নিল বলা চলে না, সাগরে চলে গেল বলতে হচ্ছে এখানে। নিল, নিল ঠিক আছে, কিন্তু ওই সেন্টেন্সটা সাজালে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে, তাই না? আর এটি তার পথ করে সাগরে চলে গেল, মানে এটি নিল তার পথ সাগরে, কেমন শোনাচ্ছে? তো ওই নিলর জায়গায় চলে গেল, মানে ঝাঁপ দিয়ে, ঝাঁপ নিল, ঝাঁপ মারলো, ঝাঁপ দিল, যে আসলে চলে গেল, তাই না? সাগরে চলে গেল, এই ব্যাপারটাই তুলে ধরা হচ্ছে। আর এটি তার পথ করে সাগরে চলে গেল। পথ করে কেন আবার বোঝালাম, পথ করে কেন সেটা আমি বোঝালাম। নিল বলা চলছে না এখানে, করে নিল। পথ করে নিল বলতে পারতাম, পথ করে নিল সাগরে, তাহলে আবার চলে গেল, ম্যাচ হচ্ছে না, সোজা কথা। মানে জটিলভাবে বোঝার দরকার নেই, বাংলা ভাষার ফ্লো ভিন্ন, আরবি ভাষার ফ্লো ভিন্ন। আর এটি তার পথ করে সাগরে চলে গেল। আজাবান, কি অদ্ভুত, মানে আশ্চর্য হয়ে যাচ্ছে, মানে এইগুলো বলছে কেন? বলছে এমন করে যে একটা অদ্ভুত জিনিস হলো, সে কারণে বলতে ভুলে গেলাম। আমি ভুলিনি, আমি সত্যি বলছি আমি ভুলিনি, এই ভাবগুলো, আমি আমি সত্যি সত্যি আমি আমি মাছটি, এই ব্যাপারগুলো। আর শয়তানু, শয়তান ভুলিয়েছে আমাকে, না না অন্য কেউ না, শয়তানই ভুলিয়েছে আমাকে। এই বাচ্চা ছেলের কথাটা উপলব্ধি করা আছে, বোঝার আছে, মজা পাওয়ার আছে, ভাবটা বোঝার আছে। কি অদ্ভুত। আর এটি তার পথ করে সাগরে চলে গেল, কি অদ্ভুত, ঠিক আছে? ওয়াত্তা খাজা, এটি নিল তার পথ সাগরে, কি অদ্ভুত, ওই বিউটিটাই নষ্ট হয়ে যাচ্ছে। এটি তার পথ করে সাগরে চলে গেল, কি অদ্ভুত। বাংলাটা একবার পড়ি, কারণ অনেক ব্রেক হয়েছে, ব্রেকটাই আসলে উদ্দেশ্য, কারণ বলেছে এরকম, কিন্তু যখন পড়বো তখন ব্রেকগুলো আমি দিইনি। আমি বাংলায় যেরকমভাবে অনুবাদ হওয়া দরকার, ভাবটা ক্যাপচার, ভাবটা না মানে অর্থটা ক্যাপচার করার জন্য সেটা দিয়েছি। তো কিছু কিছু শব্দ নেই যেগুলো ইচ্ছে করেই নেই আরবিতে, সেগুলো দিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য, কারণ বোঝানোর সময় তো বোঝালাম, কিন্তু যখন পড়ার সময় তখন না বুঝলে ব্যাপারটা এরকম অদ্ভুত হয়ে যায়। অদ্ভুত মজার ব্যাপার এটা। যাই হোক, রক বা শিলাখণ্ড, বা শিলা বা পাথর। রক বাংলাতেও রক বলা হয়, আবার আমরা শিলাখণ্ড বলতে পারি, শিলা বলতে পারি, পাথর বলতে পারি, সবকিছুই বলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমরা একবার পড়ি। সে বলল, সে মানে যশোয়া, আর যেখানে আপনি দিয়েছি সেখানে মুসা আলাইহিস সালাম, যদি আরবিতে এই পার্থক্যটা নেই, বোঝানোর সুবিধার জন্য আমি এই ব্যাপারটা ব্যবহার করেছি, মানে এই ভাষার পার্থক্যটা ব্যবহার করেছি।
তাহলে আপনি মানে তিনি বললেন যশোয়ার জন্য বলতে পারতাম, কিন্তু ছোট, সে তো নবী হবে পরবর্তীকালে, তো তিনি বললেন বলতে পারতাম, কিন্তু বুঝতে পড়তে ফ্লোটা একটু অসুবিধা হতো। সে বলল, আপনি কি খেয়াল করেছিলেন যখন আমরা আশ্রয় তথা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে রকের দিকে রওনা হয়েছিলাম, শিলাখণ্ডের দিকে, শিলার দিকে, পাথরের দিকে রওনা হয়েছিলাম, তখন সত্যি আমি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম, আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে, আর এটি তার পথ করে সাগরে চলে গেল। কি অদ্ভুত! ব্যাপারটা বুঝলাম আমরা। এবার আমরা আরেকবার কি করব, এখানে একটা জিনিস বলার ছিল কিন্তু বলবো না এখনো, পরের আয়াতে ওই প্রসঙ্গটা পুরোটা খোলাসা করা হবে, তখন বললে বেশি ভালো হবে। ঠিক আছে, তখনই বলবো। তাহলে আমরা একবার তাজবিদ রুলে তো পড়েছি, এবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নিই আয়াতটা, তারপর বাংলাটা আরেকবার পড়ে নেব। যা কিছু ব্যাখ্যা করলাম, যতটা করিনি ঠিক আছে, দরকার নেই এখনো, সেটা পরের আয়াতে আমি করবো ইনশাল্লাহ। যা কিছু করলাম সেটা মাথায় রাখবেন, যখন বাংলাটা পড়বো বুঝতে সুবিধা হবে। কলা আর আইতা ইজ আওয়াইনা ইলা আস-সাখরাতি ফাইন্নি নাসিতু আল-হুতা ওয়ামা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি ফি আল বাহরি আজাবান। সে বলল, আপনি কি খেয়াল করেছিলেন যখন আমরা আশ্রয় তথা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে রকের দিকে রওনা হয়েছিলাম, তখন সত্যিই আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম, আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে, আর এটি তার পথ করে সাগরে চলে গেল। কি অদ্ভুত!